একসময় সর্বজয়ার সাথে মনোমালিন্যের কারণে অভিমান করে ইন্দিরা ঠাকরুন নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যান। এই ঘটনায় দুর্গা ভীষণ কষ্ট পায়, কারণ ইন্দিরা ঠাকরুন ছিলেন তার খেলার সাথী এবং গল্পের রানী। সে তাকে খুব মিস করত এবং তার অনুপস্থিতি তাদের দৈনন্দিন জীবন থেকে এক উজ্জ্বল রং কেড়ে নিয়েছিল। প্রথম শোক। কিছুদিন পর তাদের কাছে ইন্দিরা ঠাকরুনের মৃত্যু সংবাদ আসে। এই সংবাদ অপু ও দুর্গার জীবনে প্রথম গভীর দুঃখ নিয়ে আসে। তারা বুঝতে পারে প্রিয়জনের হারানোর বেদনা কত তীব্র। এই ঘটনা তাদের মনে এক স্থায়ী ছাপ ফেলে যায়, যা তাদের শৈশবের নিষ্পাপ দিনগুলিতে এক বিষাদের ছোঁয়া এনে দেয়। রথকালে কাশফুলে ভরে ওঠা মাঠগুলো ছিল অপু ও দুর্গার লুকোচুরির প্রিয় স্থান। সাদা কাশফুলের সাগরে তারা হারিয়ে যেত, আর তাদের হাসির শব্দ বাতাসের সাথে মিশে যেত। বর্ষার আনন্দ। বর্ষার দিনে বৃষ্টির ছন্দে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখত তারা। ভেজা মাটির সোঁদা গন্ধ আর বৃষ্টির জলধারা যেন তাদের মনে নতুন প্রাণ সঞ্চার করত। পূর্ণিমার আলো। পূর্ণিমার রাতে চাঁদ যখন তার আলোয় চারদিক আলোকিত করত, অপু আর দুর্গা খালের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। চাঁদের আলোয় তাদের স্বপ্নগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠত। ট্রেনের বিস্ময়। দূরে ছুটে যাওয়া ট্রেনের শব্দ অপু ও দুর্গার মনে এক অসীম বিস্ময় জাগিয়ে তুলত। অচেনা জগতের প্রতি তাদের কৌতূহল বাড়িয়ে দিত এই ট্রেন, যা তাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যেত। খালের ধারের দিন। খালের ধারে হেঁটে যাওয়া, জলজ প্রাণীর খেলা দেখা আর প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হওয়া ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। প্রকৃতি যেন তাদের গল্পের আরেক জীবন্ত চরিত্র হয়ে উঠেছিল। নিশ্চিন্দিপুরের শান্ত জীবনে নেমে আসে এক ঘোর দুর্যোগ। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে দুর্গা অসুস্থ হয়ে পড়ে। পর্যাপ্ত চিকিৎসার অভাবে তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং অবশেষ প্রকৃতির এই নির্মমতার কাছে হার মেনে সে চিরতরে চলে যায়। তার মৃত্যু রায় পরিবারে, বিশেষত অপু ও সর্বজয়ার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করে। হরিহর যখন ফিরে আসেন, দুর্গার মৃত্যু সংবাদে তিনি শোকে ভেঙে পড়েন। তার পরিবারের এই অপরিমেয় ক্ষতি তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এই দুঃখ, দারিদ্র্য এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পরিবারটি বুঝতে পারে নিশ্চিন্দিপুরে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। দুর্গার অকাল মৃত্যু এবং চরম দারিদ্র্যের কারণে হরিহর, সর্বজয়া ও অপু নিশ্চিন্দিপুর ছেড়ে এক নতুন জীবনের সন্ধানে পাড়ি জমান। তারা তাদের জন্মভূমি, তাদের স্মৃতিবিজড়িত গ্রাম ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে যাত্রা করে। এই নতুন অধ্যায় ছিল অপুর জীবনের এক নতুন সূচনা, যেখানে সে তার শৈশবের স্মৃতি, দিদির স্মৃতি এবং প্রকৃতির জাদুকরী প্রভাব নিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছিল।